আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই সহজ এবং মজাদার গুঁড়া দুধের মাওয়া দিয়ে তৈরি গোলাপজাম মিষ্টি রেসিপিটি দেখার জন্য। কোনো রকমের ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই গুঁড়া দুধের মাওয়া দিয়ে কিভাবে পারফেক্ট গোলাপজাম মিষ্টি তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার গোলাপজামুন মিষ্টি তৈরি করতে হয়। প্রথমে আমি গুঁড়া দুধের মাওয়াটা তৈরি করে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধ। এখানে আমি নিডু ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে কিন্তু তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। চুলাটা অন করার আগেই কিন্তু আমি এই সমস্ত উপকরণগুলোকে একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দলা বেঁধে না থাকে। আপনারা কিন্তু চুলা জ্বালিয়ে এটাকে মিক্স করতে যাবেন না, তাহলে কিন্তু গুঁড়া দুধটা দলা পেকে যাবে। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এখন আমি চুলাটাকে অন করে দিলাম, আর এটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে কোনো দলা বেঁধে না যায়। আর যদি নিচ থেকে লেগে যায় চুলার আঁচটা আর একটু কমিয়ে দিতে হবে। মাওয়াটা যখন ঘন হয়ে আসবে প্যানের চারপাশ থেকে স্প্যাচুলার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দ্রুত নেড়ে নিতে হবে। মাওয়াটা আমার রেডি হয়ে গেছে। এর চেয়ে বেশি শক্ত করা যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখন আমি চিনি শিরাটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চিনি। এর সাথে আমি দিয়ে দিব একই কাপে 3 কাপ পরিমাণ পানি। এখন চুলাটাকে হাই হিটে অন করে দিয়ে একটা বলক আসা পর্যন্ত আমি এটাকে জাল করতে থাকবো। বেশি জাল করার দরকার নেই, তাহলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে। এবার আমি এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করছি, আপনারা না চাইলে বাদ করতে পারেন। আর শিরাটা বেশি ঘন হয়ে গেলে মিষ্টির ভিতরে ঢুকতে পারবে না, তাই একটা বলক আসলেই চলবে। এখন চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিব। এখন আমি মিষ্টি তৈরি করে নিব। আর মিষ্টি তৈরি করার জন্য একটা মিক্সিং বলের মধ্যে আমি বানিয়ে রাখা মাওয়াটা নিয়ে নিয়েছি। এরই মধ্যে মাওয়াটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে হালকা একটু মথে নিচ্ছি। হালকা একটু মথে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অথবা অল পারপাস ফ্লাওয়ার। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। 1 চিমটি অর্থাৎ 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ। চাইলে আপনারা এখানে সম পরিমাণের বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন। ময়দা এবং বেকিং পাউডারটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিব। আর এটা মাখানোর সময় আপনাদের কাছে যদি হালকা একটু শক্ত মনে হয় তাহলে এর সাথে একটু পানি ব্যবহার করতে পারেন, অথবা পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারবেন। মাওয়ার সাথে কিন্তু ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা মাখানোর পরে কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে লম্বা একটা রশির মতো বানিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এখন আমি আপনাদেরকে কয়েকটি বল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বলের গাটা একদম স্মুথ হতে হবে, কোনো ধরনের ফাটল বা ক্রেক থাকা যাবে না। আর বলের গায়ে যদি কোনো ধরনের ক্রেক বা ফাটল থাকে এগুলো ভাজার সময় ভেঙে যাবে। দেখুন বলের গায়ে কোনো ধরনের ক্রেক বা ফাটল নেই, একদম স্মুথ। একইভাবে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এবার চলে যাব এগুলো বেজে নেওয়ার জন্য। চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। আর এই হালকা গরম তেলের মধ্যে একটা বল দেওয়ার পরে যখন দেখবেন যে বলের চারপাশ থেকে এরকম বুদবুদি হচ্ছে, তখন আপনারা সবগুলো বল দিয়ে দিবেন।
বলগুলো দিয়ে এভাবে চারপাশ থেকে তেলটাকে একটু নেড়ে দিবেন আর খেয়াল রাখবেন বলের গায়ে যেন কোনো টাচ না লাগে, অথবা হাঁড়িটা ধরে দুলিয়ে দিতে পারেন। দেখুন আমি দুলিয়ে দিচ্ছি। বলগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু এই পর্যন্ত মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে। আর দেখতে পাচ্ছেন বলগুলো কিন্তু নিজে নিজে তেলের উপরে ভেসে উঠছে। যখন সবগুলো মিষ্টি তেলের উপর উঠে এসে সম্পূর্ণভাবে ফুলে যাবে, এই পর্যায়ে চুলার আঁচটাকে হাই হিটে করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে, এতে করে মিষ্টিগুলো ফাটবে না। আর যদি এক নাগাড়ে মিডিয়াম টু লো আছে ভাজা হয় তাহলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর অনবরত এভাবে নাড়তে হবে, এতে করে মিষ্টিগুলোর চারপাশের কালার সেম হবে। হাই হিটে 2 থেকে 3 মিনিট মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পর তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আরও 10 থেকে 15 মিনিট এইভাবে ভেজে নেবেন। এইভাবে আমি মিষ্টিগুলোকে প্রায় 20 মিনিট ভেজে নিয়েছি। আমার মিষ্টির বলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিয়ে সরাসরি শিরায় দিয়ে দিব। তেল থেকে তুলে এনে মিষ্টির বলগুলোকে ঠান্ডা করার জন্য অপেক্ষা করবেন না, সাথে সাথে শিরায় দিয়ে দিবেন। এখন আমি তেল থেকে তুলে এনে শিরায় দিয়ে দিচ্ছি। আর এই শিরার গরমটা হচ্ছে হালকা থেকে একটু বেশি। এর চেয়ে বেশি গরম শিরায় কিন্তু আপনারা মিষ্টিগুলো দিতে যাবেন না, এতে করে মিষ্টিগুলো চুপসে যাবে। আর মিষ্টিগুলো শিরায় দিয়ে একটু নেড়ে দিবেন। দেখতেই পাচ্ছেন শিরায় দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো শিরা স্যুপ করে নিয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু শিরায় দিয়ে জাল করতে হবে না, এমনিতেই শিরা স্যুপ করে নিবে। এখন আমি এটাকে ডেকে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো শিরায় ডুবে একদম ডাবল হয়ে আছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন এটাকে পরিবেশন করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার গুঁড়া দুধের মাওয়া দিয়ে গোলাপ জামুন মিষ্টি। আর এটার ভিতরটা কেমন হয়েছে সেইটা এখন আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট এবং নরম হয়েছে আর মিষ্টির ভিতরটা একদম রসে ভরপুর হয়ে আছে। তো আপনারা বুঝতেই পারছেন এটা খেতে কতটা মজার হয়েছে। যারা গুঁড়া দুধের গোলাপজাম মিষ্টি বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, তারা শুধু এই রেসিপি ফলো করে গুঁড়া দুধের মাওয়া বানিয়ে একবার বানিয়ে দেখুন, ইনশাল্লাহ আপনারাও সাকসেসফুল হবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।